কি কি আমল করলে হজ্জের সমপরিমাণ সওয়াব অর্জন করতে পারবো, সেই আমলগুলো এখন আমি সবিস্তারিতভাবে বলবো। 7টা পদ্ধতি বলবো, অর্থাৎ 7টা আমলের কথা বলবো, যে আমলগুলো করলে আপনি বাইতুল্লাহ না গিয়েও বাইতুল্লাহর সওয়াব পাইবেন। দেশে থেকেও যদি আমল করেন তাহলেও হজ্জের সওয়াব পাইবেন, উমরার সওয়াব পাইবেন। আসুন কথা বিস্তারিত না করে এখন আমি চলে যাই যে আমলগুলো করলে হজ্জের ন্যায় সওয়াব পাইবেন। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে খালেস, হজ্জের জন্য খালেস নিয়ত করা। অনেকের মনে করেন টাকা নাই, কিন্তু তার অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা আছে যে আমি হজ করব। যদি আল্লাহ কোনো সময় আমাকে তৌফিক দান করেন তাহলে আমি হজ করব। টাকা নাই, নিয়ত করছে উমরা করার, নিয়ত আছে হজ করা। টাকা না থাকা সত্ত্বেও আপনার মধ্যে সেই তামান্না বাইতুল্লাহ যাওয়ার জন্য, আল্লাহর ঘর দেখার জন্য, রাসূলুল্লাহ রওজা মুবারক জিয়ারত করার জন্য, নবীজির রওজার সামনে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়ার জন্য সেই তামান্না আপনার বুকে সবসময় লালন করে। আপনার সবসময় সেমন একটা কষ্ট অন্তরের মধ্যে থাকে। নবীজি বলেন, যার মধ্যে সেই পরিমাণ তামান্না থাকবে বাইতুল্লাহ দেখার জন্য, নবীর রওজা দেখার জন্য, নবীজির রওজায় সালাম দেওয়ার জন্য, সালাম পৌঁছাইবার জন্য, সবসময় যে ব্যক্তি এই তামান্না নিয়ে চলবে, যতক্ষণ পর্যন্ত তার অন্তরে সেই তামান্না থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় হজ্জের সওয়াব লেখতে থাকবে। উমরা করলেই, উমরা করে চলে আসলে উমরার ফজিলত বন্ধ থাকে। হজ করলে, হজ করা আসার পরে হজ্জের সওয়াব বন্ধ থাকে। আর আপনার অন্তরে যদি উমরার নিয়ত সবসময় থাকে, সবসময় পাইবে। হজ্জের নিয়ত সবসময় থাকলে সবসময় হজ্জের সওয়াব পাইবে। এই ব্যাপারে মুসলিম শরীফের 128 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ইদা হাম্মা আবদি বিহাসানাতি। নবীজি বলেন, আমার বান্দা যখন কোনো নেক আমলের নিয়ত করে, ইদা হাম্মা আবদি বিহাসানাতি, আমার বান্দা যখন কোনো ভালো কাজ, কল্যাণ কাজের নিয়ত করে, ওয়ালাম ইয়ালামহা, সে করে নাই, সেই কাজটা এখনো পর্যন্ত করে নাই, শুধু নিয়ত করছে যে এই কাজটা করবে। নবীজি বলেন, কাতাবতুহা লাহু হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই কাজের সওয়াব তার আমলনামায় লিখেন। কাজটা এখনো পর্যন্ত করে নাই, আপনি নিয়ত করছিলেন যে মসজিদের মধ্যে কিছু টাকা দান করবেন। নবীজি বলেন, নিয়ত করার সাথে সাথে ফেরেশতারা তার আমলনামায় দানের সওয়াব লিখে দেয়। এখন বলবেন, নিয়ত করছি, দান তো করতে পারি নাই। নিয়ত ছিল, করতে পারেন নাই, তৌফিক নেই। এজন্য নিয়ত করা যে আল্লাহ, প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে তামান্না থাকা। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, প্রকৃতপক্ষে নবীর আশিক হন, আল্লাহর প্রেমিক হয়ে থাকেন, নবীর আশিক হয়ে থাকেন, আপনার সবসময় প্রত্যেকটা মুমিন বান্দার অন্তরের মধ্যে তামান্না থাকবে যে আমি বাইতুল্লাহ যেতে চাই, আমি হজ করতে চাই, আমার নবীজির রওজা মুবারকে সালাম দিতে চাই। সবসময় সেই তামান্না থাকা চাই। মুসলমান হিসাবে, নবীর আশিক হিসাবে, নবীর আশিক দাবি করবেন, মনের মধ্যে নবীর ভালোবাসা থাকবে না, নবীর এশক থাকবে না, নবীর রওজা দেখার ইচ্ছা আপনার মধ্যে নাই। মুখে মুখে বলতে পারবেন নবীর আশিক, প্রকৃতপক্ষে আল্লাহর আশিক, নবীর আশিক আপনি হতে পারবেন না। মুমিন হিসাবে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে থাকতে হবে নবীর রওজা দেখার তামান্না, হজ করার তামান্না, বাইতুল্লাহ জিয়ারতের তামান্না, নবীজির রওজার সামনে গিয়ে সালাম দেওয়ার তামান্না। এ হবে আশিকের কাজ, এ হবে আশিক মাসুকের কাজ। আশিক তার মাসুককে খুঁজবে, কোন সময় আমার তৌফিক হবে আমি বাইতুল্লাহ যাব, কোন সময় আমার তৌফিক হবে আমি নবীর রওজার সামনে গিয়ে সালাম দিব, আমার নবীকে আমি সরাসরি সাক্ষাৎ করব। নবীজি বলেন, যে ব্যক্তি রওজার সামনে গিয়ে আমাকে সালাম দিল, সে যেন সরাসরি আমার সাথে সাক্ষাৎ করল। আরেক হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি আমার রওজার সামনে গিয়ে জিয়ারত করলো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাকে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হয়েছে।
এই জন্য খালিস নিয়ত করা চাই। প্রত্যেক মোমেন বান্দা বান্দির এই নিয়ত থাকতে হবে যে আমি বাইতুল্লাহ জিয়ারত করব। এই ব্যাপারে মুসলিম শরীফের 128 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা ইদা হাম্মা আবিদি বিহাসানা, আমার বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করে, ওয়ালাম ইয়ালামহা, এই কাজটা সে এখনো পর্যন্ত করে নাই, কাতাবতুহা লাহু হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই নিয়তের সওয়াব তার আমলনামায় সাথে সাথে লিখে। তারপরে নবীজি বলেন, ফাইন আমিলাহা কাতাবতুহা আশারু হাসানাতিন ইলা 700 দিফ। এখন যদি কাজটা করি, নবীজি বলেন কাজটা করলে তার আমলনামায় 27 থেকে 700 গুণ সওয়াব লেখা হয়। কাজ না করার সাথে সাথে সওয়াব, আর কাজটা যদি করেন তাহলে আপনার আমলনামায় 27 থেকে 700 গুণ সওয়াব লেখা হবে। তাহলে আপনি যদি ঘরের মধ্যে বৈশাও নিয়ত করেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দাও, প্রকৃতপক্ষে নিয়ত মানুষকে দোকানে, শাস্ত্রলে, রাস্তাঘাটে বৈশা বৈশা মানুষের কাছে না, মনে মনে নিজের মধ্যে তামান্না বলেন, আমি যদি মনে মনে নিয়ত করি, আমার সমাজের মানুষ কেউ জানলো না, কিন্তু জানলেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ সব কিছু জানেন, মানুষকে বললে জানে, আমার আল্লাহকে বলতে লাগে না, মনে ধারণা করলেই আল্লাহ সব কিছু জানতে পারে। তো মুমিন বান্দা বান্দি যখন নিয়ত করবে, নিয়ত করার সাথে সাথে যেই আমলের নিয়ত করুক, উমরা নিয়ত করলে উমরার সওয়াব লেখা হয়, মসজিদে দান করলে দানের সওয়াবের নেকি লেখা হয়, রাস্তার কাজ করা নিয়ত করছেন কিন্তু করতে পারেন না, নিয়ত করার কারণে সব লেখা হয়। অর্থাৎ যতগুলো নেক কাজ আছে, ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজ, নেক কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামায় সাথে সাথে নেকি লেখেন। এবার 2 নম্বর, কি আমল করলেই হজ্জের সমপরিমাণ সওয়াব পাইবেন? 2 নম্বর হচ্ছে প্রত্যেক সালাতের পরে তাসবিহ জপা, তাসবিহ তাহলিল পাঠ করা। প্রত্যেক নামাজের পরে কিছু তাসবিহ আছে, যেই তাসবিহগুলো পড়লে আপনি বাইতুল্লাহ না গিয়েও বাইতুল্লাহর সওয়াব অর্জন করলেন, উমরা না করে উমরার সওয়াব অর্জন করলেন। 5 ওয়াক্ত নামাজের পরে বান্দাবান্দি যখন এই তাসবিহগুলো জপবে, নবীজি বলেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ জপলে 5 ওয়াক্ত নামাজের সে দৈনন্দিন 5টা উমরার সওয়াব লেখা হবে। এটা হাদিসটা শুনে বুখারী শরীফের 843 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জা আল ফুকারাউ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়াল বিল রিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরিদ্র সাহাবীরা এসে অভিযোগ দিলেন, জা আল ফুকারাউ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমাজের দরিদ্র সাহাবীরা নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, ফাকালু যাহাবা আহলাদ দুসুরি মিনাল আমওয়ালি বির রিজালি ওয়ান নাঈমিল মুকিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা অর্থ সম্পদওয়ালা সাহাবী, তারা তো টাকা পয়সা খরচ করে, দান সদকা করে, তারা তো আমাদের চাইতে উপরেও চলে যাচ্ছে, কারণ তাদের টাকা আছে, টাকার বিনিময়ে হজ করে, তাদের টাকা আছে, টাকা বিনিময়ে সদকা করে, টাকার বিনিময়ে যাকাত দেয়, টাকার বিনিময়ে নফল সওয়াব অর্জন করতে পারে। আমরা তো সদকা করতে পারি না, কারণ আমাদের টাকা নাই, হজ করতে যাব আমাদের পয়সা নাই, যাকাত আমাদের উপরে ফরজই না, আমরা কিভাবে যাকাত দিব? তাহলে যারা অর্থ সম্পদওয়ালা সাহাবী, তারা তো টাকা পয়সা দান করে আমাদের চাইতে মর্যাদা উপরে চলে গেল। এখন দোষটা আমাদের কি? আল্লাহ তাদেরকে অর্থ সম্পদ দিছে, এর জন্য তারা আল্লাহর
উঁচু আসনে চলে গেল, আর আল্লাহ পাক আমাদেরকে অর্থ সম্পদ দেয় নাই, কিন্তু আমরা তো দানও করতে পারতেছি না। আমরা তাদের মতো রোজা রাখি, আমরা তাদের মতো নামাজ পড়ি, তারা যা যা আমল করে আমরা তা করি, কিন্তু অতিরিক্ত যে আমলগুলো এটা আমাদের তৌফিকে না, আমরা করতে পারি না, কি করব? তাদের অভিযোগটা শোনেন। ইউসাল্লুনা কামা নুসাল্লি, তারা নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে। তারপরে আবার বললেন, ওয়ায়াসুমুনা কামা নাসুম, আমরাও রোজা রাখি, তারাও রোজা রাখে, কিছু ব্যতিক্রম কিছু আমল আছে। ওয়ায়াতাসাদদাকুনা ক্বালা লা উহাদ্দিসু বিআমরি, ইয়া রাসূলুল্লাহ, কিছু বিষয় আছে যেই বিষয়গুলো তাদের মধ্যে আছে, আমাদের মধ্যে নাই। অর্থাৎ তারা সদকা করতে পারে, আমরা সদকা করতে পারি না। তারা যাকাত দিতে পারে, আমরা যাকাত দিতে পারি না। ইন আখাযতুম বিহি আদরাকতুম মিন সাবাকিকুম ওয়া লাম ইউদরিক আহাদাম বা'দি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইচ্ছাও জাগে, মনে তামান্নাও আছে, সব আছে, কিন্তু আমরা তো সেই সবগুলো অর্জন করতে পারতেছি না। সেই সব থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এমন একটা রাস্তা দেখান, যে রাস্তা দেখাইনি আমরা তাদের সমপরিমাণ থাকতে পারবো। অর্থাৎ দুনিয়াতে নিচে থাকলেও আখিরাতে নিচে থাকতে চাই না, উপরে উঠতে চায়। এই আমলগুলো আমাদেরকে বলে দেন। তখন নবীজি তাদেরকে কিছু আমলের কথা বলছে, যে আমলগুলো এখন আমি আপনাদেরকে বলবো। আমাদের এই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজও আমল হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা মান আমিলা মিসলাহু তুসাব্বিহুনা ওয়া তুহমাদুনা, এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে তাদের মতো করে তোমরা সওয়াব পাইবে। 1 নম্বর, তুসাব্বিহুনা ওয়া তুহমাদুনা, কিছু তাসবিহ আছে, তাহমিদ আছে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতি, প্রত্যেক নামাজের পরে তাসবিহ, তাহলিল, তাকবীর, এইগুলো তোমরা পাঠ করলে, আমল করলে তাদের সমপরিমাণ, ইল্লা মিসলাহু, তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাদের আমল নামায় দান করবে। তারপরে নবীজি বললেন, সালাসাউ ওয়া সালাসিনা, তোমরা প্রত্যেক নামাজের 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার সুবহানাল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটা উমরার সওয়াব দান করবে। অর্থাৎ সমাজের অর্থ সম্পদওয়ালারা যাকাত দিয়ে যে সওয়াব অর্জন করবে, গরিব যদি 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার, অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং শেষবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আমলগুলো যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে ওই গরিব বান্দার 5 ওয়াক্ত নামাজে 5টা উমরা করার সওয়াব আল্লাহ দান করেন। সমাজের অর্থ সম্পদওয়ালা যাকাত দিয়ে যেই সওয়াব অর্জন করবে, আর আপনি গরিব মানুষ 2 মিনিট সময়, শুধু 2 মিনিট সময় 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলো জপবে, তারপরে দোয়া করবে। কষ্ট হয়ে যায় অনেকের আমল করতে, 2 মিনিটের সময়ের জন্য আমলগুলো করতে চায় না। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে 2টা মিনিট 3টা মিনিট সময় দিয়ে তাসবিহগুলো জপলে বিশাল বড় সওয়াব পাইতেছে। যাকাত দিতে পারতেছেন না, যাকাতের সওয়াব দান করতেছে। হজ্জে যাইতে পারতেছেন না, হজ্জের সমপরিমাণ সওয়াব আল্লাহ দিতেছে। অর্থাৎ সদকা করতে পারতেছেন না, সদকার সমপরিমাণ সওয়াব দান করতেছে। নবীজি বলেন, তোমরা গরিব সাহাবীরা যদি আমলগুলো করো, অর্থাৎ দুনিয়াবি মানুষ হজ করলে তার মধ্যে রিয়া ঢুকবে, মানুষ তাকে হাজী সাহেব বলবে। যেই ব্যক্তি সদকা করবে তাকে মানুষ দানশীল বলবে, যেই ব্যক্তি যাকাত দিবে তাকে দানশীল বলবে, সমাজের সেবক বলে। তার মধ্যে একটা রিয়া, অহংকার ভাব ঢুকতে পারে। আর 5 ওয়াক্ত নামাজের পরে যখন তুমি তাসবিহগুলো জপবা, জপার মাধ্যমে তোমার তাসবিহ কেউ শুনবে না, সমাজের কোনো পোস্টারিং হবে না, মসজিদের ইমাম মাইকেও বলবে না, সমাজের সেবক বলবে না, কিন্তু আল্লাহ বলেন আমার আমল নামায়, আমার কিতাবের মধ্যে তোমার নামটা সর্ব উচ্চ জায়গায় লেখা হবে। তুমি হচ্ছ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজারওয়ালা। তা আল্লাহর কিতাবের মধ্যে লেখা থাকে। আমরা আল্লাহর কিতাবের লেখা চাই না দুনিয়াবি মানুষের কিতাবের লেখা চাই?
যদি আল্লাহর কিতাবের লেখা চান তাহলে রিয়া মুক্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এই 3 তাসবিহ জপ, এই আমলগুলো এই মসজিদের মধ্যে হয়, অথবা এই মসজিদ ছাড়া আপনি যে কোনো মসজিদে নামাজ পড়ে ইমাম দোয়া করুক, অসুবিধা নাই, আপনি তাসবিহ জপেন, 5 ওয়াক্ত নামাজের পরে জপেন। আমাদের দেশে তো একটা রসুম হয়ে গেছে, ফজর এবং আসর ছাড়া কোনো ইমাম তাসবিহ জপে না। ফজর এবং আসরের মধ্যে ইমাম পিছনে পইরা তাসবিহ লিয়া জপে, আর বাকি 3 ওয়াক্ত নামাজ আর ইমাম মুসল্লি কেউ জপে না। এটা কোনো নিয়ম না। হাদিসে বলছেন কুল্লু সলাতিন, প্রত্যেক সলাতের পরে। আর আমাদের দেশের ইমাম বানাইছে 2 ওয়াক্ত নামাজের পরে। নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম বানা 2 ওয়াক্ত নামাজের পরে, স্পষ্ট হাদিস বিরোধী কাজ। রাগ করতে পারেন, আমার আসে যায় না। হাদিস বলে 5 ওয়াক্ত নামাজের পরে, আপনি পাইলেন কই 2 ওয়াক্ত নামাজের পর? এগুলোকে আপনি মন মতো করলেই কোরআন হাদিস হয়ে যাবে? এজন্য না বন্ধু, রাগ কইরেন না। 5 ওয়াক্ত নামাজের পরে জপবেন, কোনো মসজিদের ইমাম করুক বা না করুক। আপনি যদি জান্নাতে যাইতে চান, যে আমি জান্নাতে যাইতে চাই, ইমাম জান্নাতে যাওয়া না যাওয়া সেটা আপনার দায়িত্ব না। আপনি নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান, এটা আপনার দায়িত্ব। এজন্য আবশ্যকীয়ভাবে আমার মা বোনদেরকে বলছি, আমার মা বোনেরা, আপনারা যারা বাড়ির মধ্যে ফরজ নামাজ পড়েন, প্রত্যেক ফরজ নামাজের পরে, অনেক মসজিদেও দেখবেন প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম বিরানের পরে সাথে সাথে হাত উঠায়। আমি দোয়ার বিদ্বেষ না, আমি আমলের নির্দেশ। আমলটা সুন্নত অনুযায়ী হয় না, এত পাগল কেন? আপনি নামাজের পরে সালাম ফিরাইছেন, তাসবিহ জপেন, তারপরে দোয়া করেন। যেই মুসল্লির ভাল লাগে আমল করবে, যার ভাল লাগে না উঠে যাবে। নামাজ ফরজ নামাজ শেষ, এখন কাউকে ধইরা রাখার দায়িত্ব আমার না। এটা নফল ইবাদত, করলে আপনি সব পাইবেন, না করলে না করবেন, এটা আপনার হিসাব। কিন্তু সঠিক পদ্ধতিতে আমল করতে চায়, সঠিক আমল শিখি, গুমরাহি মুক্ত আমল করে, ভেজাল মুক্ত ইবাদত করেন, অল্প করেন। আল্লাহ বলেন ওয়ানাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ শুধু উত্তম আমল দেখবেন, ভালো আমল, ইনটেক, যে আমলের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকবে না। রিয়া মুক্ত ইবাদত কম করে, আমলটা হবে রিয়া মুক্ত, অহংকার মুক্ত। এজন্য আমার মা বোনদেরকে বলবো, যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আপনারাও 5 ওয়াক্ত ফরজ নামাজের উপরে তাসবিহগুলো কখনো ছাড়বেন না। যদি প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে সওয়াব অর্জন করতে চান, হজ্জের সওয়াব পেতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজের উপরে এই তাসবিহগুলো জপবেন। এটা সকলের কাছে আমার একটা আর্জি। 3 নম্বর হচ্ছে, যারা হজ্জের সওয়াব অর্জন করতে চায়, নবীজি বলেন রমজান মাসে বেশি বেশি উমরা করলে হজ্জের সমপরিমাণ সওয়াব। অনেকেই উমরা করতে পারে, হজ্জে যাওয়ার মতন তৌফিক না, উমরা করি, তাহলে রমজানের উমরা, একটার হজ্জের সমপরিমাণ সওয়াব অর্জন হয়। একটা রমজান মাসে উমরা করবেন, রমজানের পরে একটা হজ করলে যে সওয়াব অর্জন করা হয়, রমজান মাসে একটা উমরা করলে একটার হজ্জের সমপরিমাণ সওয়াব আল্লাহ বান্দা বান্দির আমলনামায় দান করে। এই ব্যাপারে হাদিস শুনেন, বুখারী শরীফের 1863 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্না উমরাতা ফি রমাদানা তাকদি হাজ্জা আও হাজ্জি মাআনি। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো, সে যেন আমার সাথে হজ করল। অর্থাৎ রমজান মাসে আপনি উমরা করছেন, নবীজি বলেন আও হাজ্জা মাআনি, সে যেন আমার সাথে হজ করল। তো রমজান মাসের উমরার খুব দাম আছে। তারপরে আরেক হাদিসে নবীজি বলেন, ইন্না উমরাতা ফি রমাদানা তা'দিলু হাজ্জা। নবীজি বলেন, যে ব্যক্তি উমরা করছে, তার জন্য আবশ্যক হচ্ছে সে যেন তাড়াতাড়ি একটা হজ করে। অর্থাৎ যারা উমরা করছেন, উমরা কইরা ঘুমাই দেখেন না, যে উমরা তো করছি, হজ না করলে না পারি। হজ যদি ফরজ হয়, তাহলে উমরার পরে তাড়াতাড়ি হজ করে, তাড়াতাড়ি হজ করলে এই সময়টা যতদিন ব্যবধান থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় মুহূর্তে মুহূর্তে একটা করে উমরার সওয়াব লেখা হবে। 4 নম্বর, হজ্জের নিজ অর্থ ব্যয় করে অপরকে হজ করানো। অনেক মানুষ ব্যবসা করে, অর্থাৎ অসুস্থ হয়ে গেছে, টাকা পয়সা আছে, কিন্তু হজ করবে, উমরা করবে, যাওয়ার মতন শরীরে সে শক্তি নাই, অথবা ব্যবসার ব্যস্ততা করতেও পারে না। আপনি যদি কাউকে হজ করান বা উমরা করান আপনার টাকা দিয়ে, তাহলে ওই ব্যক্তি উমরা করলে সে উমরার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে প্রদান করে।
অর্থাৎ কোনো ব্যক্তি একটা নেক আমল করলো আপনার মাধ্যমে, ওই নেক আমল করার তো ওই নেক আমলওয়ালা সওয়াব পাইল, আপনার সহযোগিতা করার কারণে আপনিও সেই পরিমাণ সওয়াব পাইলেন। আপনার কারণে যদি কোনো একটা মুসল্লি মসজিদে আসে, ওই মুসল্লি মসজিদে আসার কারণে তার আমল নামায় যে সওয়াব দান করবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করবে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে গত জুমাতে বলেছিলাম, আসার সময় ডাক দিবেন যে আসো, রাস্তাঘাটে গল্প গুজব না করে 5 মিনিটের জন্য মসজিদে এসে নামাজটা পড়ে যাও। আপনার ডাকের কারণ যদি কোনো একটা মুসল্লিও আসে, তাহলে এই একটা মুসল্লির সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিবেন। আপনার তো আসেই, তার আমল নামায় আছে, কিন্তু ডাক দেওয়ার কারণে আল্লাহ পাক আপনার আমল নামায়ও দিবেন। এজন্য সমাজের মধ্যে কোনো অন্যায় অপরাধ থাকলে, কোনো ধরনের জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, আপনার কারণে যদি জুলুমটা বন্ধ হয়ে যায়, তাহলে এই জুলুম বন্ধ হওয়ার কারণে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। সমাজপতি যারা আছে, সমাজের দায়িত্বশীল, আপনারা জানেন এই সমাজের মধ্যে গুনাহ করে, কেউ জিনার মধ্যে লিপ্ত আছে, কেউ পাপিষ্ঠ কাজে লিপ্ত, কেউ বক্স বাজায়, কে বিবাহ সময় বক্স বাজায়, কোনো মুসলমানের অনুষ্ঠানের সময় বক্স বাজায়, গুনার মধ্যে মানুষ লিপ্ত থাকে, আপনার মাধ্যমে সেটা বন্ধ হয়েছে, তাহলে সেই কাজের করার কারণে আপনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ রেখে দিন। এবার আপনার সহযোগিতা যদি কোনো খারাপ কাজ করে, আপনি না গেলেও ওই খারাপ কাজের সমপরিমাণ গুনাহ আপনার আমল নামায় লেখা। হাদিস শোনেন, মুসলিম শরীফের 1893 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিহি ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যেই ব্যক্তি কোনো কল্যাণ কাজের জন্য আগ্রহী হলো, কল্যাণ কাজ করার ইচ্ছা পোষণ করলো, অর্থাৎ কল্যাণ কাজ করার জন্য চেষ্টা করলো, যেই ব্যক্তি তার সহযোগিতা করলো, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় দান করবে। তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ান আল ফিকরা ওয়াজ যুনুবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি হজ এবং উমরা করো, উমরার মাধ্যমে তোমাদের দরিদ্রতা, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এজন্য রমজান মাসে হজ করলে, উমরা করলে হজ্জের সওয়াব পাইবেন, আর রমজানের পরে বেশি বেশি উমরা করার দ্বারা আল্লাহ পাক দরিদ্রতা দূর করে দেয়। যাদের ঘরের দরিদ্রতা যায় না, একটার পরে একটা বিপদ লেগে থাকে, আমি পরামর্শ দিচ্ছি, আপনারা যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী উমরা করতে চান, উমরা গিয়ে সেখানে গিয়ে বাইতুল্লাহ যান, নবীর রওজা জিয়ারত করেন, সেখানে গিয়ে দোয়া করেন, উমরাতে গিয়ে বাইতুল্লাহ গিয়ে দোয়া করেন, সেখানে দোয়া করার মাধ্যমে আল্লাহ পাক আপনার দরিদ্রতা দূর করে দিবে, ঘরের সমস্যাগুলো সমাধান করে দিবে। অর্থের বিপদ থাকলে সে অর্থতে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন, গুনাহ তো মাফি করবে। 6 নম্বর হচ্ছে, যদি আপনি হজ্জের সমপরিমাণ সওয়াব অর্জন করতে চান, 5 নম্বর আমল হচ্ছে ইশরাক সালাত আদায় করা, অর্থাৎ ইশরাকের নামাজ আদায় করা। ইশরাক এশারের নামাজ না, এটা হচ্ছে ইশরাকের নামাজ, অর্থাৎ সূর্য ওঠার পরে 25 থেকে 30 মিনিট পরে একটা নামাজ পড়া হয়, এটাকে বলা হয় ইশরাকের নামাজ। কেউ যদি ইশরাকের নামাজ আদায় করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার আমল নামায় একটা হজ এবং একটা পরিপূর্ণ উমরার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। হাদিসটা শুনেন, তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যেই ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করলো, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, তারপরে নামাজ আদায় করার পরে সেখানে বসে রইল, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, সেখানে বসে আল্লাহ পাকের জিকির করলো, হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য উদিত হওয়া পর্যন্ত, অর্থাৎ সূর্য ওঠার আগ পর্যন্ত, ফরজ নামাজের পরে, ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত বসে বসে জিকির করলো, তাসবিহ তাহলিল পাঠ করলো। সুম্মা সাল্লা রাকাআতাইন, অতঃপর সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারেন, অথবা শুধু 2 রাকাত নামাজ পড়তে পারেন। সুম্মা সাল্লা রাকাআতাইন, অনেকে বলে ইশরাকের নামাজ কত রাকাত?
এশরাকের নামাজ মূলত 2 রাকাত। এখন কেউ 4 রাকাত পড়লে সওয়াব হবে, 6 রাকাত পড়লে আরো সওয়াব হবে। তবে হাদিসের মধ্যে বর্ণিত নবীজি এশরাকের নামাজ প্রায় সময় 2 রাকাত পড়তেন, প্রায় সময় 4 রাকাত পড়তেন। এবার আপনার যদি ভালো মনে হয়, কোনো ঝামেলা না থাকে, তাহলে 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন। আর যদি তাড়াহুড়া থাকে 2 রাকাত পড়ে চলে যেতে পারেন। তো নবীজি বলেন সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত নামাজ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানাত লাহু আজরি হাজ্জা, নবীজি বলেন তার আমলনামায় একটা হজ্জের সওয়াব লেখা হবে। তারপর উমরাতু তাম্মা, নবীজি বলেন পরিপূর্ণ একটা উমরার সওয়াব লেখা হবে। তো কথা স্পষ্ট বুঝতে পারলাম যে এশরাকের নামাজ 2 রাকাত, এশরাকের 2 রাকাত নামাজ আদায় করলে একটা হজ এবং একটা উমরার সওয়াব এর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। এজন্য যাদের সুযোগ হয় মসজিদে বসে থাকতে হবে, বিষয়টা এমন না। ফজরের নামাজ পড়ে বের হয়ে গেছেন, এবার যখন দেখছেন সূর্য উঠে গেছে, এখন 7টা 7:30 বেজে গেছে, আপনি সাথে সাথে ঘরে হোক মসজিদে হোক উজু করে 2 রাকাত নামাজ পড়েন, এশরাকের নামাজ। এশরাকে নিয়ত করে ওই দিব না যে আমি এশরাকের নামাজ পড়তেছি, মনে মনে তামান্না নিয়ে মসজিদে ঢুকে 2 রাকাত এশরাকের নামাজ পড়েন। মসজিদে পড়েন, বাড়িতে পড়েন, যেখানেই পড়েন, আপনার আমলনামায় পরিপূর্ণ একটা হজ, একটা উমরার সওয়াব আল্লাহ দান করবেন। এবার 6 নম্বর শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস বলছে, ইবনে মাজাহ শরীফের 1412 নম্বর হাদিস, সাহাল ইবনে হুনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাতাহহারা ফি বাইতিহি, হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মাসজিদা, নবীজি বলেন যে ব্যক্তি নিজের ঘর থেকে পবিত্র অর্জন করল, অর্থাৎ নিজের ঘর থেকে ইস্তেঞ্জা প্রস্রাব পায়খানা সেরে উজু করে মসজিদের নিয়তে মসজিদে আসলো, সুম্মা তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি নিজ ঘর থেকে পবিত্রতা অর্জন করলো, সুম্মা আতা মাসজিদা, তারপরে মসজিদে আসলো, ফাসাল্লা ফিহি, তারপরে সে নামাজ পড়লো, সালাতান, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়লো, কানা লাহু আজরি উমরা, নবীজি বলেন তার আমলনামায় আল্লাহ পাক একটা উমরার সওয়াব দান করেন। এবার আপনি যদি জোহরের আগে মসজিদে আসেন, বাইরে থেকে ওযু ইস্তেঞ্জা করে পবিত্র হয়ে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়বে, এই 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাত নামাজের বিনিময়ে একটা উমরার সওয়াব পাই। অর্থাৎ এশরাকের নামাজ পড়বেন সেটা তো সকালে সূর্য ওঠার পরে, আর এখন যে হাদিসটা বললাম এটা 5 ওয়াক্ত নামাজের পরে। এবার আপনি এশারের নামাজের আগে আসলো, অর্থাৎ যে কোনো সময় মসজিদে ঢুকছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে নিলেন, নামাজ পড়ছেন নফল, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে উমরা। এবার 6 নম্বর, মসজিদে তালিমের বৈঠক করা। এই যে একটা তালিমি বৈঠক, এটাকে বলা হয় তালিম অথবা দর্সের, অর্থাৎ কোরআন হাদিসের একটা দর্সের ব্যবস্থাপনা করা। প্রত্যেক মসজিদে আছে, অনেক মসজিদে আছে ফজরের নামাজের পরে কিছু সময় দর্সের নিজাম, অর্থাৎ মুসল্লিদেরকে তাসবিহ শেখানো হয়, দোয়া মাসালা মাসাইলের কথা বলা হয়। এই আমলটা যেই মসজিদের মধ্যে চালু আছে, যে সমস্ত মুসল্লিরা এই আমলটার মধ্যে অংশগ্রহণ করে, নবীজি বলেন প্রত্যেকটা মুসল্লি যারা যারা অংশগ্রহণ করবে প্রত্যেকের আমলনামায় একটা করে উমরার সওয়াব লেখা হবে। এবার আপনি বলেন হুজুর পড়াইলে পারি না, পারণ লাগবে না, বৈশা থাকেন, এই বৈশা থাকার কারণে আপনার আমলনামায় উমরার সওয়াব হবে। এবার হাদিসটা শুনেন, তাবরানী শরীফের 7473 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন মান গাদাতা ইলাল মাসজিদ লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রা, যেই ব্যক্তি কোন মসজিদের মধ্যে গমন করলো কিছু শিখার জন্য অথবা শিক্ষাদান করার জন্য, নবীজি বলেন কানা লাহু আজরি হাজ্জিন ওয়া তামমিন উমরা, তার আমলনামা একটা হজ এবং একটা উমরার সমপরিমাণ সওয়াব লেখা হবে। এবার আপনারা যারা কিছু শিখার চেষ্টা করেন, আপনি পারতেছেন না, 2 মাস ধরে সূরা ফাতিহা পড়াইতেছে পারেন না, কিন্তু বৈশা দিচ্ছেন, বৈশা থাকার কারণে নবীজি বলেন এই বৈশা থাকাটাই তোমার আমলনামায় একটা হজ একটা উমরার সওয়াব লেখা হবে। এবার যারা যারা শিখতে চান না, কয়েকদিন পড়াইছিলাম, পড়ানোর পরে কয়েকজন মুসল্লি বসছিল,
কিছু শিখার পরে তারপরে আর কোনো মুসল্লি খুঁজতে পাই না। তারা মনে কইতে গেছে এখন এমন মুসল্লি যেগুলো বসছিল ফজরের পরে ফরাই দিকা সালাম ফিরানোর পরে বাকি, যদি তাসবিহ দোয়া পর্যন্ত পয়সা থাকে যদি ডাক দেয় কই যান বন 5 মিনিট সময় দেন, এই জন্য উনি ফরজ সালামের পরে বাইরে আর থাকতে রাজি না। অর্থাৎ আপনি শিখতে চান না, শিখলেও তো সওয়াব আছে, না পারলেও হজ এবং উমরার সওয়াব হয়। এই জন্য তালিমি ব্যবস্থা করা। আপনারা যারা শিখতে চান শিখবেন না কেন কোন? এখনো পর্যন্ত অনেক মুসল্লি আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটা শুদ্ধ করে কইতে পারেন না। নামাজ পড়তেছেন, সিজদা দিতেছেন, নিজেরা মুসলিম করে দাবি করতেছেন, সব করতেছেন আপনি, অর্থাৎ নবীর ইশকের প্রেমের জন্য জীবন দিতেছেন, কালিমা পারেন না। কেমন আশেক আপনি? কালিমা মুগ্ধা উচ্চারণ হয় না। মিয়া দুঃখজনক বিষয়, শিখাইতে গেলে লজ্জা শরমে পড়তেছেন না। কবে আর শিখবেন আপনি? এখনো কালিমা শিখে আপনি কবরে যাইতে পারতেছেন না। বাদ দিলাম নামাজ, আপনি কি রাসূলুল্লাহর কালিমাটাও শিখবেন না? কি নিয়ে কবরে যাইবেন আপনি? একটা শুদ্ধ কালিমা, যে কালিমা ছাড়া মুসলমান হওয়া যায় না, যে কালিমা ছাড়া নিজেকে ইমানদার দাবি করা যায় না, যে কালিমা না পড়লে নবীজি বলেন তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে না। নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। কালিমাই পারেন না, কেমনে জান্নাতে যাবেন আপনি? এত সহজ মনে করছেন? 5 জনের সাথে আসেন, 10 জনের সাথে আসেন, আর সেইগুলো দিয়ে দিয়া খালি মসজিদ থেকে ভাগেন। শিখানোর জন্য সময় দিতে চাইলেও আপনারা সময় দিতে চান না। হাসরের ময়দানে ইমামকে দাবি করতে পারবেন না। আমাদের মসজিদের ইমাম খুব ভালো ছিল, খুব ভালো আলোচনা করতো, কিন্তু আমাদের শিখায় নাই। আমি বারবার বলছি, এখনো বলি, যদি আপনারা শিখান কালকে ফজর থেকে শুরু করবো। আপনাদের জন্য 10 মিনিট না আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত সময় দিতে রাজি। আপনারা খালি বলবেন। এবার শিখতে না চাইলে তো কিছু করার নাই। আপনার বাড়িতে গিয়ে তো আমি আমার শিখানোর দায়িত্ব না, আমার বলার কাজ মসজিদে, শিখানোর দায়িত্ব আপনার। এখন আমি আপনার প্রতি আহসান করে বলছি বসেন পড়ায়, এতে টাকাও চাইলাম না, বিনিময়ও চাইলাম না। আপনার উচিত ছিল আমি রাসূলুল্লাহর উম্মত, আমি আল্লাহ পাকের বান্দা, আমি কালিমা জানি না, এর চাইতে নাখান্দা কাজ আমার হতে পারে না। আমার কালিমা শিখতে হবে, বিনিময় হুজুর যা চান তা দিব, আমি বেঈমান হয়ে কবর চাইতে চাই না। এটা থাকবে আপনার তামান্না। আর আপনারা চান হুজুর যা মনে চায় তা করেন, কিন্তু আমাকে কালিমা জিজ্ঞেস করেন না। প্রয়োজনে বেঈমান হয়েও মরবো, তারপরে কালিমা শিখতে চাই। এর নাম হইল মুসলমান, এর নাম হইল আবার নিজেকে আশিক দাবি করেন। তা আশিক নাই, তবে তো বাউটাবাজ। রাগ করতে পারেন যে এত কঠোর কেন? কালিমা পারেন না, এর চাইতে আর সহজ কি কম আপনার? আল্লাহর দেওয়া কালিমাটা শুদ্ধ করে কইতে পারেন না, আর এর চাইতে ভালো ব্যবহার আপনার সাথে কি করবো আমি? এজন্য রাগ না করে নিজেকে বোঝান, আসলে আমার দরকার এটা, আমি মুসলমান হিসেবে এটা আমার দরকার। মুরব্বী বাপদেরকেও বলছি, আমার মা বোনদেরকেও বলছি, যারা পারেন না, আরে কোরআন শিখতে না পারেন, কমপক্ষে 4টা সূরা তো শুদ্ধভাবে শিখতে হবে। এজন্য তালিমের বৈঠক করা, শুধু মসজিদে না, মাদ্রাসাও তালিম আছে। ওই তালিমে বসলেও আপনি উমরা হজ্জের সওয়াব পাইবেন। ঘরের মধ্যেও বসে যদি কোনো তালিমের ব্যবস্থা থাকে, সেখানে শিখলেও আপনি উমরা হজ্জের সওয়াব পাইবেন। মনে করতেছেন মনে হয় হুজুরে শিখাইলে হয়তো উমরার সওয়াব পাবো, আর অন্য মানুষ শিখাইলে হজ উমরার সওয়াব মনে আল্লাহ দিত না। যে শিখায়, যে শিখে, যে শিখায়, মসজিদে হোক, মাদ্রাসা হোক, ঘরে হোক, রাস্তাঘাটে হোক, শিখবেন, শিখাইবেন, দুইজনে একজন আরেকজনের আমল নামায় হজ এবং উমরার সওয়াব লেখা হবে। এই জন্য এই আমলগুলো করতে চাই। তারপরে আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরজ সালাত মসজিদে আদায় করা। আপনি যদি বাড়ির থেকে ওযু কইরা ফরজ সালাত মসজিদে আদায় করেন, আপনার আমলনামায় কি পরিমাণ সওয়াব হবে এই হাদিসটা শুনলে বুঝতে পারবেন। এই হাদিসটা বলেই কথা শেষ করে দিচ্ছি। ফরজ সালাতের পরে ফরজ সালাত মসজিদে আদায় করা, আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মান খরাজা মিন বাইতি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের ঘর থেকে পবিত্রতা অর্জন করে ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে যাবে, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহাররম,
অর্থাৎ যে ব্যক্তি নিজের ঘর থেকে পবিত্রতা অর্জন করে ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে যাবে, নবীজি বলেন তার আমল নামায় ওই বাইতুল্লাহর হাজী সাহেবরা হারাম বাঁধলে যেরকম ভাবে আল্লাহর মেহমান হয়, ঠিক তেমন ভাবে ঘর থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে আসলে মসজিদ থেকে বাইর হয়ে বাড়িতে যাওয়া পর্যন্ত আপনি আল্লাহর ঘরের মেহমান। অর্থাৎ একটা হাজী যেমন তার আমল নামায় এখন গুনাহ থাকে না, অর্থাৎ আপনিও আল্লাহর কাছে হারামওয়ালা হাজী হয়ে গেছেন, আপনার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। এবার মসজিদে আইসা প্রস্রাব পায়খানার চিন্তা না, চিন্তা করবেন বাইর থেকে সেরা হওয়া। উজু মসজিদে আইসা না, বাইর থেকে উজু করে আসা, এটা সুন্নাত। এখন তাহলে মসজিদে উজুখানা দিচ্ছেন কেন? এগুলো বন্ধ করে দিতেন, এগুলো দিচ্ছি বিপদের কারণে। এখন মসজিদে আসছেন, হঠাৎ করে প্রস্রাবের চাপ দিছি, এবার বাইর দৌড় দিবেন? হঠাৎ করে বাথরুমের চাপ দিছে, এই বিপদ থেকে রক্ষা করার জন্য মসজিদের বাথরুম মূলত এটা সওয়াবের জন্য। সওয়াব হইলে বাইর থেকে সাইরা হইলে সওয়াব বেশি, বাইর থেকে উজু করে আসলে সওয়াব বেশি, ঘর থেকে পবিত্রতা অর্জন করে আসলে সওয়াব বেশি। এবার এখানে করলে করতে পারে, বাধা তো নাই, বাকি সওয়াব বেশি পাবেন যেখান থেকে করলে সেটা বললাম। তারপরে অংশ নবীজি বলে ওমান খরাজা ইলা তাসবিহাদ দুহা লা ইয়াসিবুহু ইল্লা ইয়া, যে ব্যক্তি তাসবিহের নামাজ পড়ে, অর্থাৎ ইশরাকের নামাজের পরে যেই নামাজটাকে বলা হয় ও দুহা, এটাকে সালাতুদ দুহা বলা, আবার তাসবিহের নামাজে পড়া, অর্থাৎ ইশরাক নামাজের পরে 10টা 10:30টার সময় পড়ে, এটাকে সালাতুদ দুহা বা তাসবিহের নামাজ বলে। এই নামাজটাও যদি কেউ পড়ে তার আমল নামায় একটা হজ এবং একটা উমরার সওয়াব লেখা হবে। তাহলে নিজ ঘর থেকে পবিত্রতা অর্জন কইরা মসজিদের মধ্যে আসলে আপনার আমল নামার হজ এবং উমরার সওয়াব পাইবেন। এবং 10:30টার দিকে যদি তাসবিহের নামাজ অর্থাৎ সালাতুদ দুহার নামাজ আদায় করেন, তাহলেও আপনার আমল নামা হজ এবং উমরার সওয়াব লেখা হবে। অনেকে জানি না তাসবিহের নামাজ আবার কি, 5 ওয়াক্ত নামাজের নামই তো মুসল্লি জানে না। আবার ইশরাক, আওয়াবিন, তাস, দোহা এগুলো কইলে কবে এত নামাজ থাক, আগে 5 ওয়াক্ত পড়ার ইচ্ছা করছিল, আমরা 5 ওয়াক্ত পড়তাম না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাকি নামাজ ছাইড়া দিন, অসুবিধা নেই। যারা নামাজ পড়তে চান না, আপনাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আগে। এবার আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, 10টার সময় ঘুমোত তুইটা, এবার কইছেন যে হুজুর তো শুক্রবারে বলছিল যে 10টার সময় নামাজ পড়লে, তাসবিহের নামাজ পড়লে একটা হজ একটা উমরার সওয়াব পাওয়া যায়। এবার আপনি সওয়াবের নিয়তে 2 রাকাত নামাজ পড়ছেন, ফজর নামাজ পড়ছেন, এই ব্যক্তির দিত না। যে ব্যক্তি ফরজ নামাজ পড়া বাইর গেছে তারই দিত। 5 ওয়াক্ত নামাজের উপরে এই সওয়াব, ফরজ বাদ দিয়ে এই সওয়াব না। কথাটা কিন্তু ভালো করে বুঝছে। অনেকে মনে করবে ফরজ বাদ দিয়ে, না না, ফরজ ঠিক রাখে এরপরে উমরার সওয়াব পাইবেন। ফরজ নামাজ না পড়ে উমরা নিয়ে আপনি কি করতে চান? আর এই নামাজ আপনার দরকার নাই। যে খোদার আইন মানে না সে নফল নামাজটা কি করব? এমন মুসল্লিরও দরকার নাই। 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলের কথা বলছি, অর্থাৎ ফরজ নামাজ পড়া, ফরজ নামাজ বাদ দিয়া না। তারপরে আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাশা ইলা সালাতিন মাকতুবাতিন ফি জামাআ ফাইয়াকা হাজ্জা, যে ব্যক্তি মসজিদে হেঁটে হেঁটে আসবে তার আমলনামায় হজ্জের সওয়াব লেখা হবে। অর্থাৎ আপনার বাড়িতে দূরে, বেশি কদম দিবেন, বেশি সওয়াব পাইবেন। অর্থাৎ অনেকে মনে জিজ্ঞেস করলে এশার নামাজে মসজিদে আইন নাকি হুজুর, জানেন না আমার বাড়ি সহ, কেমনে আমু? সওয়াব বেশি দরকার হলে শহর থেকে আইবে। অর্থাৎ মসজিদের লোকে যার বাড়ি তার সওয়াব কম, যে ব্যক্তি সওয়াব চাইবে প্রত্যেক কদমে কদমে তার আমলনামায় হজ্জের সওয়াব। তো কিসে টেনশন করেন আপনি? সওয়াবের বেলা তো কম দিত না, সওয়াব পাইতে হলে কষ্ট করে আইতি। যারা দূর থেকে আসবে, এবার যদি আপনি যানবাহনে করে আসেন পাইবেন না। এই জন্য নবীজি বলেন মসজিদে আসার সময় কদমগুলো ঘন ঘন করে দেওয়া, লম্বা না, যে লম্বা কাইট দিয়ে দৌড় দিয়ে তাড়াতাড়ি জামাত ধরি না। জামাত 2 রাকাত ছুটতে গেলেও সমস্যা নেই, কদমগুলো আস্তে আস্তে দিবেন, তাড়াহুড়া না। দৌড় দিছে ব্রিজের গোড়ার থেকে আল্লাহু আকবার দিছে, আর ব্রিজের গোড়ার দিকে দোকান থেকে দৌড় দিছে, আইসা সেটা আল্লাহু আকবার কইতেছে, এই আদাইতেছে, এইটার নামাজ হইতো। কথাটা মনে বুঝছেন না? কারণ আল্লাহু আকবার আওয়াজ দিলে দোকান থেকে শোনা যায় শাস্ত্রর দিকে, তো দৌড় দিছেন আর আদাইতেছেন, হুবাইতেছেন আর এরকম করতেছেন, তারপর রুকু সেজদা দিতেছেন, তো নামাজ হইল না, তামসা হইল। এমন নামাজ করেন না। 2 রাকাত ছুটলে ছুটছে, এই 2 রাকাত চেষ্টা করার কারণে 2 রাকাত ছুটতে গেছে, তারপর জামাতের সওয়াব পেবে না। সমস্যাটা কি? সওয়াব দিবে আল্লাহ, আপনার এত সমস্যা করে, আইতে এত সমস্যা হয় কা? দৌড় দিবেন কেন?
আস্তে আস্তে আইন, দেরি করে উঠছিলেন কি করার, এই জন্য আস্তে আস্তে আসেন। এই জন্য যাদের বাড়ি দূরে আপনি আসলে সওয়াব বেশি, যে ব্যক্তি সওয়াব পাবে কম কাছের ওয়ালা, আর আপনার চাইতে সওয়াব পাবে দূরবর্তী ওয়ালা। এই জন্য দূরবর্তী মুসল্লিরা এই প্রশ্ন করেন না যে হুজুর আমার বাড়ি সহ আর আমার বাড়ি অনেক দূরে, এজন্য ফজর আর এশারের নামাজ আল্লাহ আমার জন্য মসজিদে যাওয়া মাফ করে দিয়েছে। আপনার জন্য এশার এবং ফজর মসজিদে আসা মাফ না, আপনার জন্য এশা এবং মসজিদে আসলে সওয়াব বেশি, ডবল সওয়াব, কাছে ওরার চাইতে আপনার সওয়াব বেশি। এই জন্য যারা দূরে আছেন এই কথা কই আল্লাহর কাছে পার পাইতেন না, আমার কাছে হয়তো পার পাইবেন, আমি ইমাম সাহেব হয়তো কিছু কমও না, আর খোদার কাছে কইলে আগে কইলে 100 বাইরা কার দর দূরে কিন্তু ফিরাইলো, কারণ এই কথা কইলো কেরে, তার মসজিদের ইমাম তুই কইছে হজ এবং উমরার সওয়াব পাইবে, সে কি কান্দ শুনে না? এজন্য সওয়াব অর্জন করার জন্য আপনারা একটু দূর থেকে আগে আগে আসবেন, ঘন ঘন কদম পালাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে সকলকে হজ এবং উমরার সওয়াব দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।